এ লিটিল ক্রেজিনেস আপুর এই ভিডিওটা যখন আমার চোখের সামনে আসে, ঠিক তখন থেকেই এই চচ্চড়িটা আমার খাওয়ার জন্য খুবই ক্রেভিংস হচ্ছিল। যেই ভাবা সেই কাজ, আমি তখনই আমার জামাইকে জানিয়ে দিলাম যে আমি পুঁইশাকের ফল আর আলু দিয়ে এই চচ্চড়িটা খেতে চাই। কিন্তু আজ 2 দিন ধরে সে বাজারে এই পুঁইশাকের ফলটা কোনোভাবেই পাচ্ছিল না। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর আজকে সে এই পুঁইশাকের ফলটা আনতে সক্ষম হয়েছে। আমিও আর দেরি না করে আজকেই রান্নাটা করে ফেলেছি। প্রথমেই আমি পুঁইশাকের ফলগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি এবং সাথে আলু তো মাস্ট লাগবেই। আমি এখানে বেশ বড় বড় 2টা সাইজের আলু ব্যবহার করেছিলাম এবং আলুগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি এবং এর সাথে ব্যবহার করেছিলাম একটা ছোট সাইজের টমেটো। এই টমেটোগুলো আগের দিনই বাজার থেকে এনেছিল, কিন্তু সেদিন রান্না করে মনে হয়েছিল এই টমেটোগুলো বেশ টক, এই কারণে আজকে খুব বেশি পরিমাণে টমেটো আমি ব্যবহার করিনি। এখানে একটা ছোট সাইজের টমেটো ব্যবহার করেছিলাম। তারপর এই টমেটোগুলোকেও আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এই তো আমার সবজিগুলো কাটা শেষ। যেহেতু এক তরকারিতে 2 বেলা খাওয়া হবে না, তাই এখানে আরেকটা ভাজি করে নিচ্ছিলাম। এই ভাজিটাও কিন্তু বেশ মজা হয়েছিল। এটা ছিল পটল ভাজি। পটলের খোসা আর মাঝখানের যে বিচিগুলো, এটা আমার একদমই পছন্দ না, সেটা ভাজি হোক আর তরকারিতে। তাই আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখান থেকে বিচিগুলো ফেলে দিয়েছি। তারপর আমি খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে মাঝারি সাইজের একটা আলু দিয়েছিলাম। আলুগুলোকেও আমি বেশ কুচি কুচি করেই কেটে নিয়েছি। আলুগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে আমি আরেকটা মজার জিনিস ব্যবহার করেছিলাম, সেটা হলো কাঁঠালের বিচি। অনেকে বিচিগুলোকে ফেলে দিলেও আমার কিন্তু এই বিচিগুলো খেতে খুব ভালো লাগে। আমি এই বিচিগুলোর প্রথমে সাদা যেই খোসাগুলো, এগুলো ছাড়িয়ে নিয়ে খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। যেহেতু ভাজিতে দেবো তাই আর বড় করে রাখিনি। আমি এই ভাজিটা আগে কখনো করিনি, বুঝতে পারছিলাম না এই ভাজিটা কেমন হবে, কিন্তু খাওয়ার পর বুঝতে পারলাম যে কেন আমি সবগুলো পটল ভাজি করিনি। আমার জামাই ওই ভাজিটা খেতে অনেক মজা পেয়েছে। যাই হোক, এবার আমি চচ্চড়িটা মাখিয়ে নিব। প্রথমে সবজিগুলোকে নিয়ে এখানে আমি বেশ কয়েকটা পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করেছি এবং দিয়েছি রসুন কুচি এবং কিছুটা কাঁচামরিচ চিরা। তারপরে দিয়েছি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা এবং খুব সামান্য পরিমাণে কাঁচামরিচ বাটা। যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনটা এখানে অ্যাড করতে পারেন। তারপরে দিয়েছি লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া আর খুব সামান্য পরিমাণে গোটা জিরা। তারপর খুব ভালোভাবে আমি হাত দিয়ে মুথে মুথে এই তরকারিগুলোকে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যেন দেখে মনে হয় আগে থেকে তরকারিগুলো রান্না হয়ে গেছে। এরপর আমি এখানে কিছুটা সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেলগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও খুব ভালো মতো এখানে মাখিয়ে নিচ্ছি। এই তো আমার মাখানো অলমোস্ট তৈরি। এবার আমি এখানে পানি ব্যবহার করব। পানিটা আমি আন্দাজ মতোই ব্যবহার করেছিলাম, তারপর ঢাকনা দিয়ে রেখেছি। এই চচ্চড়িতে আজকে আমি রুই মাছ ব্যবহার করেছি। তরকারিতে যখন বলক উঠে যাবে তখন আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো আমি এখানে অ্যাড করেছি। তারপর এখানে অ্যাড করব আগে থেকে কেটে ধুয়ে রাখা টমেটোগুলো। এই টমেটোগুলো অনেকে আগেই ব্যবহার করে থাকে, কিন্তু যেহেতু আলু এবং পুঁইশাকের ফলটা সিদ্ধ হতে দেরি হবে, তাই আমি এখানে টমেটোটা পরে ব্যবহার করেছি। এদিকে তরকারিটা হতে থাক, আমি অন্য চুলাতে পটলটা ভাজি করে নেব। প্রথমেই তেল গরম করে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ অ্যাড করেছি। যেহেতু কাঁঠালের বিচিগুলো শক্ত, তাই আমি এখানে আগে থেকে কাঁঠালের বিচিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। কাঁঠালের বিচিগুলো অ্যাড করার পর আমি এখানে কিছুটা সময় ঢাকনা দিয়ে রেখেছিলাম। প্রায় 5 মিনিট মতো আমি এখানে কাঁঠালের বিচিগুলোকে শুধুই ভাজি করে নিচ্ছিলাম। তারপর এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা পটল আর আলুটা অ্যাড করেছি। তারপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে লবণ এবং হলুদ ব্যবহার করেছি। তারপর আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপর লাস্ট আমি ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখার ফলে এগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এদিকে চচ্চড়িটাও কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এই পানিটা শুকানো পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। আমি বেশ কিছুক্ষণ হাই হিটে চচ্চড়িটা রান্না করে নিয়েছি। দেখুন আমার ঝোলটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে পরিবেশন করে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এদিকে ভাজিটাও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। ভাজিটা আমি একদম লো হিটে রান্না করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নাড়তে হবে এবং ভাজতে হবে। এই তো ভাজিটাও তৈরি। তারপর বিকাল আইসক্রিম খেতে খেতে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, টাটা।